কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন তোমাকে কেউ চেনে না, ভিনদেশী মুসাফির, অপরিচিত মানুষের মতো তুমি বেঁচে থাকো। মান লাবিসা সাওবা শুহরাতিন, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করে, আলবাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাযাল্লাতিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন। যে তুমি সব সময় তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাবে, উপর পর্যায়ের লোকদের দিকে কখনোই তাকাবে না। যদি তুমি এই নীতি অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞ না করার ব্যাপারে এটা হবে মুখ্যম হাতিয়ার। জীবন জীবিকায় আল্লাহর নির্ধারিত তাকদিরে পূর্ণ খুশি থেকে তার উপর ভরসা করে নির্লোভ ও সাদামাটা জীবন যাপন করার নাম হচ্ছে অল্পে তুষ্টি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه. رواه الترمذي. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 32তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামায়াত, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আল আউন সোনামণির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি, সর্বাগ্যে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি মুমিন চরিত্রের ভূষণ, পরিশীলিত ও নন্দিত জীবনের একটি অলংকার। যিনি অল্পে তুষ্টির এই গুণটি অর্জন করতে পারেন, জীবনের শত দুঃখ কষ্টে বেদনায় তার কোনো আক্ষেপ থাকে না, বরং আল্লাহর নির্ধারিত তাকদীরের প্রতি পূর্ণ খুশি থেকে তিনি তার জীবন অতিবাহিত করেন। যিনি তার জীবনে অল্পে তুষ্ট থাকতে পারেন না, না পাওয়ার আক্ষেপ, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তাকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দেয়। দুনিয়ার জীবন যেমন তার হতাশাগ্রস্ত হয়ে যায়, আখিরাতের জীবনেও সে ধোঁকার মধ্যে পড়ে যায়। এজন্য অল্পে তুষ্টির গুণ অর্জন করা আবশ্যক প্রত্যেক মুমিনের জন্য। এই অল্পে তুষ্টির আরবি প্রতিশব্দ হচ্ছে আল কনাআহ। এর অর্থ হচ্ছে আর রিদা বিল ইয়াসির, অল্পতে খুশি থাকা। পরিভাষায় বলা হয় আর রিদা বিমা আতাহুল্লাহু তাআলা, আল্লাহ যা কিছু দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে অল্পে তুষ্টি। মুজামু মাকালিদুল উলুম গ্রন্থে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলছেন, অল্পে তুষ্টির সংজ্ঞা দিয়ে, আল কানাআতু হিয়া আর রিদা বিমা দুনাল কিফায়া ওয়াল ইস্তিগনাউ ইলাল মাফকুদ ওয়াল ইস্তিগনাউ বিল মাওজুদ। এটা হচ্ছে অল্পে তুষ্টি হচ্ছে অপর্যাপ্ত বিষয় নিয়ে সন্তুষ্ট থাকা। ওয়াতারকুত তাশাউফ ইলাল মাফকুদ, যা পাইনি তা নিয়ে যে লোভ, এই লোভকে পরিহার করা। ওয়াল ইস্তিগনাউ বিল মাওজুদ, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা, তাতেই প্রাচুর্য অনুভব করা, তা নিয়ে প্রাচুর্য অনুভব করা। আরো বলা হয়েছে এই অল্পে তুষ্টি হচ্ছে আল্লাহ যা কিছু তাকদিরে বিমা কসামাহুল্লাহু ওয়া আতাহু, আল্লাহ তাকদিরে যা কিছু বন্টন করেছেন, দিয়েছেন, তার উপরে পূর্ণ খুশি থাকা।
ওয়াল ইস্তিগনাউ বিল হালাল আনিল হারাম, হারাম পরিহার করে হালাল নিয়ে প্রাচুর্য বোধ করা। ওয়া ইমতিলাউল কলবি বিররিদা ওয়া আদামুত তাসাখুতি ওয়াশ শাকওয়া, কোন প্রকার রাগ, অভিমান এবং অভিযোগ পরিত্যাগ করে হৃদয়কে সন্তুষ্ট দিয়ে ভরে দেওয়ার নাম হচ্ছে অল্পে তুষ্টি। মোট কথা আমরা বলতে পারি, জীবন জীবিকায় আল্লাহর নির্ধারিত তাকদিরে পূর্ণ খুশি থেকে তার উপর ভরসা করে নির্লোভ ও সাদামাটা জীবনযাপন করার নাম হচ্ছে অল্পে তুষ্টি। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে অল্পে তুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন। সূরা হিজরের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম। হে নবী, ধনিক শ্রেণীকে আমি যে বিলাস উপকরণ সমূহ দান করেছি তার দিকে তুমি চোখ তুলে তাকিও না এবং তাদের জন্য দুশ্চিন্তাও করো না। এই আয়াতের ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাফসীরে তাবারিতে এসেছে, এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ার প্রতি লোভ করতে নিষেধ করেছেন এবং যা আছে তার উপরে পরিতুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন। তাফসীর ফাতহুল কাদিরে আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলছেন, এই আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ হলো, লা তাতমাহ বিবাসারিকা ইলা যাখারিফিদ দুনিয়া তামুহা রাগবাতিন ফিহা, তুমি দুনিয়ার চাকচিক্যের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে থেকো না। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্পে তুষ্ট মানুষ ছিলেন। এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে অল্পে তুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শুধু আমাদের নবীকে নয়, আমাদের পূর্ববর্তী নবীকেও আল্লাহ তাআলা অল্পে তুষ্ট থাকার নির্দেশ দিয়েছেন। সূরা আরাফের 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন, আমি তোমাকে যা দেই তা তুমি গ্রহণ করো এবং তুমি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ফাখুয মা আতাইতুকা এর ব্যাখ্যা হচ্ছে ইকনা বিমা আতাইতুকা, আমি তোমাকে যা দিয়েছি তাতেই তুমি পরিতুষ্ট থাকো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন অল্পে তুষ্ট মানুষ ছিলেন, তিনি তার সাহাবায়ে কেরামকে সেইভাবে গড়ে তুলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির একটি হাদিস, 2346 নম্বর হাদিস, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাদাফিরিহা, যে ব্যক্তি তার পরিবারকে নিয়ে নিরাপত্তার সাথে সকাল করে, ওই দিন সে সুস্থ থাকে এবং সারা দিনের খোরাকি তার কাছে থাকে, ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, গোটা দুনিয়াটাই যেন তার ভিতরে কেন্দ্রীভূত করে দেওয়া হয়, অর্থাৎ গোটা দুনিয়ার নিয়ামত যেন তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুনানে ইবনে মাজাহতে একটি হাদিস এসেছে, 4171 নম্বর হাদিস। এক বেদুইন এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইউদিনি ওয়া আউজিস, আমাকে খুব সংক্ষেপে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কয়েকটি উপদেশ দিলেন। তার সর্বশেষ উপদেশ ছিল, ওয়া আজমিউল ইয়াসা মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে তা থেকে বিরত থাকার ব্যাপারে তুমি সংকল্পবদ্ধ হয়ে যাও। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ বলছেন মিরকাতুল মাফাতিহের মধ্যে, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্টির নির্দেশ দিয়েছেন। মানুষের কে কি ইনকাম করছে, কে কত টাকার মালিক, এগুলো তোমার দেখার বিষয় নাই। এগুলো থেকে নিরাশ হয়ে যাওয়ার ব্যাপারে তুমি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, সহিহুল বুখারীর একটি হাদিস, মান ইস্তাফিফ ইউফাহুল্লাহ, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন। এর ব্যাখ্যাতে ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন মানে ইম্মা আইয়ারযুকাহু মিনাল মাল মা ইস্তাগনি বিহি আনিস সুআল ওয়া ইম্মা আইয়ারযুকাহুল কানাআ, হয় আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করবেন যার মাধ্যমে সে মানুষের কাছ থেকে মুখাফিকিহীন হয়ে যাবে, এবং হয়তোবা আল্লাহ তাআলা তাকে পরিতুষ্টি দান করবেন। সাহাবায়ে কেরাম তার সন্তানদেরকে অল্পে তুষ্টির নির্দেশ দিতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে উপদেশ দিতেন, ইয়া বুনাইয়া ইযা তালাবতাল গিনা ফাতলুবহু বিল কানাআহ,
হে আমার বৎস, তুমি যদি প্রাচুর্য লাভ করতে চাও তাহলে অল্পে তুষ্টির মাধ্যমেই সেটা প্রাচুর্য লাভ করার চেষ্টা করো। ফাইন্নাহা মালুন লা ইয়ানফাদু, কেননা অল্পে তুষ্টি এমন একটি গুণ, অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনোই শেষ হয় না। সম্পদ থাকলে সেটা শেষ হয়ে যায়, জমা জমি থাকলে সেটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু অল্পে তুষ্টি এমন একটি গুণ যা কখনোই শেষ হয় না। অনুরূপভাবে বিখ্যাত তাবি বকর বিন আব্দুল্লাহ আল মুজানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য তোমার যতটুকু যথেষ্ট হয় এতটুকুতে তুমি যদি পরিতুষ্ট থাকতে পারো, সন্তুষ্ট থাকতে পারো, সেটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ালাউ কাফু তামরাতিন ওয়া শুরবাতু মাইন ওয়া যিল্লু খাবাইন, হতে পারে সেটা এক মুঠো খেজুর, হতে পারে সেটা কয়েক ঢোক পানি এবং মাথা গুজার মতো একটা তাঁবুর ছায়া। এতটুকুতে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট তোমার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। মুখতাসার মিনহাজুল কাসিদিনে এসেছে যে সাহাবায়ে কেরাম এবং তার স্ত্রীরাও, সালাফে সালিনদের স্ত্রীরাও তার স্বামীদেরকে অল্পে তুষ্টির ব্যাপারে পরামর্শ দিতেন। যখন তাদের স্বামীরা বাহিরে যেত তখন তাদেরকে তারা বলতেন, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ভরণ পোষণের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন। ওয়া ইয়াকি ওয়া কাসবিল হারাম, খবরদার হারাম ইনকাম করবেন না। ফাইন্না নাসবিরু আলা হাররিল জু' ওয়া লান নাসবিরু আলা হাররি জাহান্নাম, কেননা আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি কিন্তু জাহান্নামের উত্তাপ কিছুতেই সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই অল্পে তুষ্ট থাকার কিছু ক্ষেত্রবলী রয়েছে। কোন কোন ক্ষেত্রে আমরা অল্পে তুষ্ট থাকব? এর ক্ষেত্রবলীর প্রথম ক্ষেত্র হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার তাকদিরে যা কিছু বন্টন করেছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাবি আবুল হাজিম আল আশজাঈ রাহিমাহুল্লাহ বলছেন, ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে, ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে মান কানিয়া বিমা রাযাকাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির জ্ঞান পূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা প্রত্যেকের তাকদিরে কিছু রিজিক বরাদ্দ করেছেন, এই রিজিক নিয়ে যে ব্যক্তি পরিতুষ্ট থাকবে সে ব্যক্তি শ্রেষ্ঠ ধনী হতে পারবে, রাসূল তার পবিত্র মুখে বলেছেন। অল্পে তুষ্ট থাকার আরেকটি ক্ষেত্র হচ্ছে জীবন যাপনে অল্পে তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। সুনানে তিরমিজির একটি হাদিস, 2513 নম্বর হাদিস, যে তুমি সব সময় তোমার নিম্ন শ্রেণীর লোকদের দিকে তাকাবে, উপর পর্যায়ের লোকদের দিকে কখনোই তাকাবে না। যদি তুমি এই নীতি অবলম্বন করতে পারো তাহলে আল্লাহর নিয়ামতকে অবজ্ঞ না করার ব্যাপারে এটা হবে মুখ্যম হাতিয়ার। অর্থাৎ তুমি যদি এই নীতি অবলম্বন করতে পারো, তোমাকে যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করেছেন এটা তোমার কাছে কখনোই খাটো মনে হবে না। কিন্তু তুমি যদি সবসময় উপরের পর্যায়ের লোকদের দিকে তাকাও তাহলে আল্লাহর নিয়ামতকে তুমি অবজ্ঞা করে ফেলবে। সাহাবায়ে কেরাম যে অল্পে তুষ্ট জীবন যাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অল্পে তুষ্ট জীবন যাপন করেছেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি ঘরে শুয়ে আছেন, একটা চাদর গায়ে দিয়ে, পাশে এক মুঠো খেজুর, এক মুঠো জব এবং একটা চামড়া ঝুলছে। তিনি দেখে কেঁদে ফেললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা ইউবিকিকা ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা তুমি কাঁদছো কেন, কিসে তোমাকে কাঁদাচ্ছে? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ মা লি লা আবিকি, হে আল্লাহর নবী কেন আমি কাঁদবো না, কেন আমি কাঁদবো না? হাদাল হাসিরু কদ আসরা ফি জানবিক, এই যে চাটাইটা আপনার দেহ মুবারকে দাগ বসিয়ে দিয়েছে, ওয়া হাদি খিজানাতুক, আর এটা হচ্ছে আপনার ধন সম্পদ, এছাড়া আমি তো আর কিছুই দেখছি না। ওয়াযালিকা কাইসার ওয়া কিসরা ফিস সিমার ওয়া লাহান আনহার, ওইদিকে কাইসার কিসরা সম্রাট তারা বিলাস বেশনে, ফলমূল নদী নালা প্রবাহিত বিলাস বেশনে জীবন যাপন করছে। ওয়া আনতা রাসূলুল্লাহ ওয়া সাফাতুহু, আর আপনি আল্লাহর রাসূল, আল্লাহর মনোনীত ব্যক্তি, আর এটা হচ্ছে আপনার সম্পদ। তখন আল্লাহ রাসূল বললেন,
আমা তারদা ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা তুমি কি এতে পরিতুষ্ট নও যে তাদের জন্য রয়েছে দুনিয়া আর আমাদের জন্য রয়েছে আখিরাত? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অল্পে তুষ্ট থাকার তৃতীয় ক্ষেত্র হচ্ছে খাবারের ব্যাপারে অল্পে তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বেঁচে থাকার জন্য তার মেরুদণ্ড সোজা রাখার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন অতটুকু খাবারই তার জন্য যথেষ্ট। যদি এর চেয়ে বেশি তাকে খেতেই হয়, ফাসুলুসুন লি তুআমিহি ওয়াসুলুসুন লি শারাবিহি ওয়াসুলুসুন লি নাফাসিহি, তাহলে সে এক পেট খাবে, অর্থাৎ 1/3 খাওয়া খাদ্য, 1/3 পানীয়, আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিবে। মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিশ শাইরি ইয়াওমাইনি মুতাতাবিআইন হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের পরিবার মদিনা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত লাগালাগি 2 দিন জবের রুটি পেট পুরে খেতে পাননি। এইভাবেই দিন চলতে চলতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য মুমিন বান্দাকে খাবারের ব্যাপারে অল্পে তুষ্ট থাকতে হয়। সে ভুরিভোজ করে খাবে না, খাদ্যে বিলাসিতা করবে না, বরং তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। পোশাক পরিচ্ছদে আত্মতুষ্টি, পোশাক পরিচ্ছদ যে আছে আমাদের পোশাক, এই ব্যাপারে আমাদের পরিতুষ্ট থাকা প্রয়োজন, অল্পে তুষ্ট থাকা প্রয়োজন। একদিন ওমর ইবনুল খাত্তাবের ছেলে তাকে এসে বলছেন, আব্বা আমাকে একটা কাপড় কিনে দিন, আমার কাপড় পুরাতন হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাব জুদ এটা নিয়ে এসেছেন। তো তখন তিনি ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাই নাকিস ইজারাক, হে বৎস তুমি তোমার কাপড়টা উল্টিয়ে পরো। ওয়াইয়াকি আন তাকুনা মিনাল্লাযীনা ইয়াজআলুনা মা রাযাকাহুমুল্লাহু ফি বুতুনিহিম ওয়া আলা যুহুরিহিম, তুমি তাদের মতো হয়ো না যারা আল্লাহর দেওয়া রিজিক তাদের পেটেও ব্যবহার করে পিঠেও ব্যবহার করে। উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমার স্বামী আমাকে উপদেশ দিত, ইদা লাবিসান নাসুল কাত্তান ফালবিসিল কুতন, যখন মানুষ কাতানের কাপড় পরিধান করে তখন তুমি সুতি কাপড় পরিধান করো, আর যখন মানুষ সুতি কাপড় পরিধান করে ফালবিসিস সুফ, তখন তুমি পশমের কাপড় পরিধান করো। অর্থাৎ পোশাকের ব্যাপারে তুমি অল্পে তুষ্ট থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্পদ উপার্জনে অল্পে তুষ্ট থাকতে হবে। হালাল পথেও এত বেশি সম্পদ উপার্জন করা উচিত নয় যে সম্পদ মানুষকে আল্লাহর দ্বীন থেকে তাকে গাফেল করে ফেলে। এরপরে সম্পদ সঞ্চয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্ট থাকতে বলেছেন, ইয়াকফিকা মিন জামিউল মাল খাদিমুন ওয়া মারকাবুন ফি সাবিলিল্লাহ। সহিহ সনদে আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষ যদি সম্পদ কিছু গচ্ছিত রাখতেই চায় তাহলে সে রাখতে পারে একটা খাদেম আর আল্লাহর পথে চলার জন্য একটি বাহন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রত্যেক দিন সূর্য উদিত হওয়ার পরে 2 জন ফেরেশতা আকাশে এসে ঘোষণা করে, মুসনাদে আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে চলো। মা কাল্লা ওয়া কাফা খায়রুল লাকুম মিম্মা কাসরা ওয়া আলহা, যেই সম্পদের প্রাচুর্য তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখে, এই সম্পদের চেয়ে অল্প সম্পদ যা পর্যাপ্ত হয়ে যায়, প্রয়োজন মাফিক অল্প সম্পদই তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুনাম সুখ্যাতির ব্যাপারে অল্পে তুষ্টি। সুনাম সুখ্যাতি আমাদের মাঝে অনেকেই আছি, আমাকে আরো পরিচিত হতে হবে, মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে জানুক, এটা কিন্তু অল্পে তুষ্টির পরিপূর্ণ পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারীর 6416 নম্বর হাদিস, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন তোমাকে কেউ চেনে না, ভিনদেশী মুসাফির, অপরিচিত মানুষের মতো তুমি বেঁচে থাকো। সুবহানাল্লাহি বিহামদিহি। কেউ যদি প্রসিদ্ধি অর্জন করতে চায়, কেউ যদি ভাইরাল হতে চায়, কেউ যদি যশ খ্যাতি লাভ করতে চায়, তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 4029 নম্বর হাদিসে কঠিন বাক্য পেশ করেছেন, মান লাবিসা সাওবা শুহরাতিন, যে ব্যক্তি প্রসিদ্ধির পোশাক পরিধান করে, আলবাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবা মাযাল্লাতিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন। এই জন্য বিশর আল হাফি রাহিমাহুল্লাহ আর রিসালাতুল কুশাইরিয়্যা গ্রন্থে বলেছেন, লা ইয়াজিদু হালাওয়াতাল ঈমান রাজুলুন ইউহিব্বু আন ইয়ারিফাহুন নাস, ওই ব্যক্তি কখনোই আখিরাতের স্বাদ উপভোগ করতে পারবে না যে ব্যক্তি কামনা করে মানুষ আমাকে চিনুক। মুহাম্মদ ইবনুল আলা রাহিমাহুল্লাহ বলেন, ইয়া আখি ইযা
ইন্নাকা আহাব্বাল্লাহ মান আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আহাব্বা আল্লাহ ইয়ারিফাহু, সে এটাও পছন্দ করে মানুষ তাকে না চিনুক। অপরিচিত মুসাফিরের বেশে সে জীবন পরিচালনা করবে। ওহির বিধানের ব্যাপারে অল্পে তুষ্টি। আল্লাহ তাআলা ওহির বিধানে যা কিছু দিয়েছেন, ওহির বিধান বাতিল, যাবতীয় বাতিল বিধান পরিহার করে ওহির বিধানের উপরে পরিতুষ্ট থাকতে হবে। কোরআন হাদিসের বাইরে অন্য কোনো কিছু মত তালাশ করা মুমিনের জন্য করণীয় নয়। তবে এই অল্পে তুষ্টির ক্ষেত্র শুধু দুনিয়াবী ক্ষেত্রেই, আখিরাতের ক্ষেত্রে নয়। আখিরাতের জান্নাত পাওয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেমন কেউ যদি কম কম ইবাদত করে তাতেই যদি সে পরিতুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে এটা অল্পে তুষ্টি নয়। কেননা মানুষ তার আমল নিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করবেন। এই জন্য আমলের ব্যাপারে কোনো অল্পে তুষ্টি নেই। সাধ্য অনুযায়ী বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে। দুনিয়া কেন্দ্রিক জাগতিক বিষয়গুলোর ক্ষেত্রে অল্পে তুষ্ট থাকতে হবে। আখিরাতের ব্যাপারে অল্পে তুষ্ট না থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেটাকে আত্মতুষ্টি বলা হয়, যেটাকে হারাম ঘোষণা করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই উজুবকে হারাম সাব্যস্ত করেছেন। আল হালাকু ফি ইসনাতাইন, আল কুনুত ওয়াল ইজাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ধ্বংস দুইটি বিষয়ে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এবং নিজের আমলে পরিতুষ্ট হয়ে যাওয়া, আত্মমুগ্ধতায় ভোগা, এটা মানুষের জন্য ফিতনা স্বরূপ, তার জন্য ধ্বংস স্বরূপ। এই অল্পে তুষ্টি হৃদয়ের ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদল, ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। এই ইনসাফ প্রতিষ্ঠার ব্যাখ্যায় ইবনুল আরাবী তাফসীরের কুতুবির মধ্যে বলছেন, ইনসাফ প্রতিষ্ঠা কয়েকভাবে হতে পারে। বান্দার মধ্যে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা, বান্দার মধ্যে আরেক সৃষ্টির মাঝে, এবং বান্দা এবং তার নফসের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা। বান্দা এবং তার নফসের মাঝে এই ইনসাফ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে দুনিয়া বিমুখতা, দুনিয়া নিয়ে প্রতারিত না হওয়া, ওয়ার রিদা বিল ইয়াসির মিনহা, দুনিয়ার অল্প সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকা। অল্প তুষ্টি হৃদয়ের ইবাদত, অল্পে তুষ্টি হৃদয়ের ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই ইবাদতের মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমান মজবুত হয়, তাওহীদ পূর্ণতা লাভ করে। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে পারে না, সে ব্যক্তি কখনোই তার তাওহীদকে পূর্ণতায় নিয়ে যেতে পারে না। আর দুনিয়া আখিরাতের সুখ শান্তির নিহিত থাকে মানুষের অল্পে তুষ্টির মাঝে। অল্পে তুষ্ট যদি আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন দিয়ে সম্মানিত করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন নারী হোক পুরুষ হোক, যেই আমলে সালেহ করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাদেরকে পরিতুষ্ট জীবন দান, আমি তাকে পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরাম এক বাক্যে বলেছেন, এই পবিত্র জীবন হচ্ছে দুনিয়াতে অল্পে তুষ্টির জীবন আর আখিরাতে জান্নাতের জীবন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের সফলতা নিহিত রয়েছে অল্পে তুষ্টির মাঝে। সুনানে তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা কদ আফলাহা, সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি, মান আসলামা, যে ইসলাম গ্রহণ করেছে, তাকে যা রিজিক দেওয়া হয়েছে, আল্লাহ তাকে যা রিজিক দিয়েছেন তাতেই সে পরিতুষ্ট থেকেছে, সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা মনে করি অমুক ব্যবসায়ী সফল, অমুক সফল, তমুক তার ক্যারিয়ারে সফল, এগুলো সফলতার মাপকাঠি নয়। সফলতা হয়ে রয়েছে ইসলামের মাঝে এবং অল্পে তুষ্টির মাঝে। এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্ধারিত এই তাকদীরে সন্তুষ্ট থাকে, ফালাহুর রিদা, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার জন্য। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে না, ফালাহুস সাখত, তার জন্য আল্লাহর অসন্তুষ্টি। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জীবন জীবিকায় সকল ক্ষেত্রে বরকত দান করেন। এই জন্য আমাদেরকে অল্পে তুষ্ট থাকা প্রয়োজন। অল্পে তুষ্টির কিছু অন্তরায় রয়েছে, যেমন মানুষ যদি তাকদীরের প্রতি দুর্বল বিশ্বাসী হয়ে পড়ে, অল্পে তুষ্ট থাকতে পারে না। সে যদি সম্পদ জমানোর চিন্তা ভাবনা করে, সে অল্পে তুষ্ট থাকতে পারে না। তার আশা আকাঙ্ক্ষা যদি প্রলম্বিত হয়ে যায়, তখন সে অল্পে তুষ্ট থাকতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অল্পে তুষ্টির কিছু উপায় বাতলে দিয়েছেন। প্রথম উপায় হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি পূর্ণ বিশ্বাসী হওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ভরসা করা। আমরা যা কিছু পেয়েছি, যা কিছু পাচ্ছি এবং যা কিছু পাবো, এটা সম্পূর্ণ তাকদীর অনুযায়ী পাবো। যা আমাদের তাকদীরে ছিল না তা আমরা কখনোই পাবো না। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি 50000 সানাহ। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই কুল কায়নাতের সকল মাখলুকের তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সুতরাং আমি যা কিছু পাচ্ছি পাবো তা তাকদীর অনুযায়ী পাবো। আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তা আমি পাবই, তা আমার কাছ থেকে কখনোই হাতছাড়া হয়ে যাবে না। এই বিশ্বাস যদি মানুষের মধ্যে থাকে তাহলে অল্পে তুষ্ট থাকা তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। কোন আত্মার জন্য যা কিছু রিজিক বরাদ্দ রয়েছে তা অবশ্যই পাবে, দেরি করে হলেও পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সবসময় নিম্ন পর্যায়ের লোকদের দিকে তাকাতে হবে, নিম্ন পর্যায়ের লোকদের সাথে মেশার চেষ্টা করতে হবে, তাহলে অল্পে তুষ্ট থাকা সহজ হয়ে যাবে। যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যারা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করে, সার্বিক জীবনে আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল উপার্জন করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তাদের কাছে রিজিক চাই না, আমি তাদের কাছে চাই না যে তারা আমাকে খাওয়াক। ফাইনাল্লাহা ওয়ার রাজ্জাক, আল্লাহই তাদেরকে খাওয়াবেন, আল্লাহ মহা রিজিক দাতা। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতমুখী জীবন গঠন করা এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মানুষ যখন দুনিয়ামুখী হয়ে পড়ে, মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায়, অল্পে তুষ্ট থাকা তার সুদূর পরাহত হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে বলেছেন, মানুষ যেন অল্পে তুষ্ট থাকে। আশা আকাঙ্ক্ষার মুখে লাগাম টেনে অল্পতেই পরিতুষ্ট থাকার প্রয়োজন মনে করতে হবে। রিজিকের ব্যাপারে যেন আমরা কখনোই টেনশন না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বলছেন, আমি আল্লাহর রিজিকের ব্যাপারে কখনোই টেনশন করি না। এক সালাফ বলছেন, এক সালাফকে জিজ্ঞাসা করা হলো, মিন আইনা তাঈশ, আপনি কি, আপনার রিজিকের উৎস কি, আপনি কি ইনকাম করেন? তখন বললেন, সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাকে মায়ের পেটে থাকতে আমাকে কোনো কাজ ছাড়াই কোনো কর্ম ছাড়াই আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ কুকুর বানর কীট পতঙ্গ নিকৃষ্ট জীবজন্তুকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, আর সেই আল্লাহকে আবু উসাইদকে রিজিক দিবেন না? কি আশ্চর্য ধরনের কথা বলছেন আপনি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আখিরাতের চিন্তা ভাবনাকে শানিত করা, এটার ব্যাপারে অনেক কথা রয়েছে। আত-তাফাক্কুর, এটা অন্তরের একটি ইবাদত। মুমিন যখন অন্ধকার দেখে, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের অন্ধকারের কথা স্মরণ করে, যখন তার শরীরে ব্যথা হয়, জাহান্নামের আযাবের কথা তার কথা সে স্মরণ করে, যখন সে কোনো কিছু দেখে আখিরাতকে কেন্দ্র করে সে স্মরণ করে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি, হে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তাতে আপনি পরিতুষ্ট রাখুন। আল্লাহুম্মা জাআল আলা মুহাম্মাদিন কুতান, হে আল্লাহ মুহাম্মাদের পরিবারকে আপনি প্রয়োজন মাফিক রিজিক দান করুন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা কন্নি'নি বিমা রাযাকতানি, হে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তাতে পরিতুষ্ট থাকার তৌফিক দান করুন। সর্বশেষ একটি উপায় বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে নবী রাসূলদের জীবনী অধ্যয়ন করা, সালাফদের জীবনী অধ্যয়ন করা। আল্লাহ তাআলা তার রাসূলকে পূর্ববর্তী নবীদের উপদেশ দিয়ে, পূর্ববর্তী নবীদের কাহিনী বলে উপদেশ দিয়েছেন। ফাসবির কামা সাবরা উলুল আজমি মিনার রুসুল, হে রাসূল পূর্ববর্তী যারা দৃঢ় প্রতিজ্ঞ নবী ছিলেন তাদের মতো আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম। এভাবে অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা তার নবীকে পূর্ববর্তী নবীদের মাধ্যমে উপদেশ দিয়েছেন। আমরাও যদি আমাদের জীবনে পরতে পরতে যদি উপদেশ হাসিল করতে চাই, তাহলে নবীদের জীবনী অধ্যয়ন করতে হবে, সালাফদের জীবনী অধ্যয়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন তার উপরে যেন আমরা কায়েম দায়েম থাকতে পারি, যাবতীয় অপূর্ণতায় আমরা যেন অল্পে তুষ্ট থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে লোভের মুখে লাগাম টেনে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করুন, অল্পে তুষ্ট জীবন যাপন করার তৌফিক দান করুন, এবং কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।